বাসায় কারেন্ট চলে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও চাই তোমরা সব সময় অনেক বেশি বেশি ভালো থাকো। সো আজকে আমি আসছি একটা লুক ক্রিয়েট করতে, সেটা হচ্ছে আমি রেগুলার বেসিসে কিভাবে বাহিরে যাই। তো তোমরা সবাই হচ্ছে আমাকে বলো যে তুমি বাহিরে গেলে কি কি ইউজ করো ফেসে, আমাদের সঙ্গে শেয়ার করো। তো আমি খুবই সিম্পলভাবে বাহিরে যাই, আর আমার ফেস নেমে হাজির হয়ে গিয়েছি। সো এখন এই ফেস দেখে আমার কমেন্টে অনেকে ঝড় তুলবে, আই ডোন্ট কেয়ার। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিব। আর একটা কথা, কালকে যেহেতু পহেলা বৈশাখ, সো পহেলা বৈশাখ উপলক্ষে তোমাদের কার কি প্রিপারেশন, কেমন কি আমাকে জানাও। আমার হচ্ছে মেকআপ প্রোডাক্ট শেষ, যার জন্য আমি হচ্ছে আজকে যাব কিছু কেনাকাটা করতে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো, আমার বাজেট খুবই চিপ। গেস করো তো আমার বাজেট কত, কিন্তু আমার অনেক কিছু কেনা লাগবে। আচ্ছা বলে দিই, আমার বাজেট হচ্ছে 3000 টাকা। সো আজকে আমি দেখবো 3000 টাকার মধ্যে আমি কি কি কিনতে পারি একটা পারফেক্ট লুক ক্রিয়েট করার জন্য। আই থিঙ্ক আমি 3000 টাকার মধ্যে কিছু কিনতে পারবো না, বাট তারপরেও হচ্ছে আমি ট্রাই করব ম্যানেজ করার। সো আমার ময়শ্চারাইজার দেওয়া শেষ, এবার হচ্ছে আমি একটা সানস্ক্রিন ইউজ করব। আর সরি, আমার বাসায় কারেন্ট চলে গেছে গাইস, আমি জাস্ট তোমাদের দেখাইতে পারতেছি না। আমি এভাবে চাপ দিছি, এটা মানে সানস্ক্রিনটা বের হয়ে আমার রিং লাইটে লাগছে, এটা কোনো কথা? যাই হোক, আমার বাসায় হচ্ছে কারেন্ট নাই, যার জন্য এত হচ্ছে অন্ধকার, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি কখনো গেট রেডি উইথ মি এরকম টাইপের ভিডিও করি নাই, সো আমি একটু নার্ভাস যে কেমন না কেমন লাগতেছে আমাকে। তো আমি হচ্ছে এখন সানস্ক্রিনটা ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। তোমরা কে কে এইভাবে বের হও? আমার ভেতর সাজুগুজু করতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তোমরা সবসময় আমাকে বলো যাবো তুমি একটু সাজুগুজু করো, একটু হ্যাভি লুক ক্রিয়েট করো, এটা আমার ভালো লাগে না, জানো তো। মানে অনেক বিরক্ত লাগে, মনে হয় মুখে অনেক ভারী কিছু লাগা আছে। ও তার আগে বলি, আমার এই যে সুন্দর এই পাড়ার ড্রেসটা দেখতে পাচ্ছ, এইটা তোমরা পেয়ে যাবা জলকুসুমে। আমি পেজটা হচ্ছে আমার ক্যাপশনে মেনশন করে দিব। শেষ। এবার হচ্ছে আমি ব্লাশ ইউজ করব। এইটা আমার এত ফেভারিট একটা ব্লাশ, এটা আমি অনেক কাজে ইউজ করতে পারি, লাইক আই শ্যাডো, লিপস্টিক, ব্লাশ। আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিই, আর কি করব, কারণ আমি চোখে দেখতেছি না, আমার রুম অন্ধকার হয়ে আছে আর কারেন্টও নাই। হাত দিয়ে ব্লেন্ড করে দিলাম। কার কার আমার মতো ব্লাশ পছন্দ বলো তো? আর আমার বাসার আশেপাশে অনেক বেশি নয়েজ গাড়ি টাড়ির, সো তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমাদের হয়তো বা ভিডিওটা কন্টিনিউ করতে অনেক বোরিং ফিল হতে পারে যে এত এত আওয়াজ কেন। আর আমি আমার চুল নিয়ে একটু কনফিউজড, চুলটা এইভাবে রাখবো না কি করব, আসলে এই গরমের মধ্যে তো সেট করতে ইচ্ছা করতেছে না। এবার আমি অফ ক্যামেরায় আমার আইব্রোটা ঠিক করে নিব, কারণ আমি অন ক্যামেরায় পারি না এগুলো করতে। আমি ঠিক করে আসতেছি। হাই, আমি চলে এসেছি আমার আইব্রো সেট করে, আমাকে কেমন লাগছে জানাবা। এবার হচ্ছে আমি একটু লিপ বাম ইউজ করবো। সো লিপ বামটা আমি খুঁজে পাচ্ছি না, এখন হচ্ছে আমি একটু লিপস্টিক ইউজ করবো। তো আমি আমার এই সিম্পল লুকের সাথে ম্যাচ করে এই নুড কালার লিপস্টিকটা ইউজ করতেছি। সেট করে আসি। সো আমি রেডি, এখন আমাকে কেমন লাগছে একটু বলবা। আর লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পারফিউম। এখন আমি পারফিউমটা সেট করে নেই। আর আজকে আমি কি কি কিনি বা কি কি কেনাকাটা করি তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার বাজেট হচ্ছে 3000 টাকা। সো চলো দেখি 3000 টাকা আমি কি কেনাকাটা করতে পারি।
এই তো এরপর হচ্ছে আমি বের হয়ে যাই, আর বের হওয়ার পরে এত জ্যাম পাই, আমি এই জ্যামে প্রায় 1 ঘন্টার বেশি আটকা ছিলাম। তারপরে হচ্ছে জ্যাম ট্যাম ঠেলে চলে আসলাম সাভারে। আমি হচ্ছে সাভার থেকে আমার মেকআপ প্রোডাক্ট পারচেস করে থাকি, আর এই ভিডিওটা ছিল বৈশাখের আগের দিনের ভিডিও, সো তোমরা বুঝতেই পারছো। এবার আসলে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। আমার এই সেম ড্রেস পরা একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আবার আরাফের সাথে। সো কিছু হেটার্সরা আছে আমাদের সেই সব ভিডিও নিয়ে জাজ করছে, আর জাজ করাটা স্বাভাবিক, কারণ যেই মেয়ে আমাদের ভিডিওটা ভাইরাল করেছে সে একটা আজে বাজে ক্যাপশন দিয়ে ভাইরাল করেছে। আমি সেই সম্পর্কে আজকের ব্লগে কিছুই বলবো না, কারণ আজকের ব্লগটা তোমরা পুরোপুরি দেখলে ক্লিয়ার হয়ে যাবা যে কেন আমরা দুজন একসাথে ছিলাম। তো আমার হচ্ছে মেকআপের পাশাপাশি আরো কিছু অর্নামেন্টস কেনার দরকার ছিল, কারণ আমি আর আরাফ আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে বৈশাখের দিন আমরা একসাথে বের হব এবং ব্লগ করব। যার জন্য আমি যখন সাভারে যাই তখন আরাফকে ফোন করি, আর আমরা সাভার থেকে একসাথে ঢাকা গিয়েছিলাম। আর তোমরা যারা আছো সাভার বা নবীনগর এরিয়ার মধ্যে থাকো, তোমরা খুব ভালো করে জানবা যে আমাদের এইদিকে তেমন একটা অর্নামেন্টস পাওয়া যায় না, বা পাওয়া গেলেও অনেক বেশি দাম চাই। আর ঢাকার মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস পাই, আর এটা খুব রিজনেবল প্রাইসেও নিতে পারি, যার জন্য হচ্ছে আমার ঢাকা যাওয়া। আর এই যে দেখো, আমি যখন মার্কেট থেকে বের হয়েছি তখন কিন্তু অলমোস্ট রাত হয়ে গেছে, আর এখন আমি বাসে করে ঢাকা যাচ্ছি। তো আমার ঢাকা থেকে কাজ শেষ করে বাসায় ব্যাক করতে করতে আরেকটু রাত হবে। আমি একলা একটা মেয়ে মানুষ, এত দূর থেকে কিভাবে বাসায় একা একা যাব, সবকিছু বিবেচনা করে আমি আরাফকে আমার সাথে নিয়ে যাই। তো আমি আমার হেটার্সদের উদ্দেশ্যে বলবো, এত লাফালাফি করার কিছু নাই, আর আমাকে নিয়ে জাজ করার কিছু নাই। তোমাদের যদি আমাকে ভালো না লাগে আমাকে দেখো না, স্কিপ করো। আমার অনেক অনেক ভালোবাসার মানুষরা আছে, আমার অনেক ফ্যানরা আছে, তারা সবকিছু বুঝে, তোমাদের মতো গাধা না। আর অন্যের চামচাগুলো আমার এখানে এসে চামচামি করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক গাইস, অনেক কথা বলে ফেললাম। আই হোপ তোমরা বুঝতেই পেরেছো কেন আমরা রাতে একসাথে ছিলাম। আর যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে তোমরা আমাদের আশেপাশে দেখছো অনেক মানুষ ছিল, এটা অত রাত ছিল না, তখন রাত 8:30 থেকে 9টা বেজেছিল, এর বেশি না। তো এটা অনেক রাত কিভাবে হয় আমি বুঝি নাই। যাই হোক, এগুলো বাদ দেই। আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবা, আর আজকে আমার আউটলুকটা তোমাদের কাছে কেমন লেগেছে এটাও জানাবা। আর এই ড্রেসটা তোমরা পেয়ে যাবা জলকুসুমে, আমার ক্যাপশনে তাদের পেজটা মেনশন করা থাকবে। আর আমি ঢাকা গিয়ে কোনো অর্নামেন্টস নেইনি, কারণ আমার পছন্দ হচ্ছিল না। আর শুধুমাত্র আমার মেকআপ প্রোডাক্টের প্রাইসই এসেছে গাইস 10,810 টাকা, মাত্র 2,000 টাকা ডিসকাউন্ট পেয়েছি। আমার তো পুরো ভেতরটা ফেটেই যাচ্ছিল আমার রিয়াকশন দেখে, তোমরা বুঝতে পারছো। আজকের ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।